ডিএ মামলা যদি বলা যায় যে এ নিয়ে বেশ কয়েকটি ওয়েব সিরিজ করা যাবে, অবশ্যই করা যাবে। কারণ আজকেও এই মামলা শেষ হলো না, আগামীকাল আবার এই মামলার শুনানি হবে। আজকে কি কি বিষয় উত্থাপিত হলো এবং সেখানে গ্র্যান্ট ইন এইড তারা কি পাবেন কি পাবে না, বিষয়গুলো আজকে আসছি একের পর এক। যে আজকে শুনানি সামান্য কিছু হলো, সেই শুনানিতে সরকার পক্ষের বক্তব্য প্রায় 7,000 কোটি টাকা বা তার বেশি দেওয়া হয়ে গিয়েছে। এবার মামলাকারীদের পক্ষ থেকে, অর্থাৎ যারা সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা যারা আছেন, তাদের পক্ষ থেকে অনেক আইনজীবী সেখানে করা হয়েছে। সেখান থেকে যে বক্তব্যগুলো উঠে আসছে তাতে সবাই তো এখনও পায়নি, সত্যি কথা সবাই পায়নি, সমস্ত টাকাও পায়নি। যাই হোক, একটি কমিটি গড়ে দেওয়া আছে, সেই কমিটির মধ্যে আসবে। কিন্তু আজকেও এই মামলার ক্ষেত্রে এখনও ঠিক হলো না যে গ্র্যান্ট ইন এইড কর্মচারীরা, একদম পরিষ্কার কথা, যে পাবে কি পাবে না, সেখানে কি স্পষ্ট উল্লেখ থাকবে কি থাকবে না, সেটা কিন্তু আজকেও নিষ্পত্তি হলো না। এখনও পর্যন্ত যা তথ্য পাওয়া যাচ্ছে তাতে সেই কথাই বলা যায় যে গ্র্যান্ট ইন এইডদের ক্ষেত্রে নির্দিষ্ট করে আলাদাভাবে লিখিতভাবে যে তারা পাবে, ইয়েস পাবে, না তারা পাবে না, এরকম বিষয় কি আজকে হলো? আজকেও হলো না। এবার আসি লক ইন পিরিয়ডের কথা বলা হয়েছে। জানি না কেন এরকম বক্তব্য এলো যে লক ইন পিরিয়ডে আমরা এর আগেও দেখেছি যে একটি নোটিফিকেশন ছিল, সেই নোটিফিকেশনের মধ্যে পরিষ্কার উল্লেখ ছিল যারা ABC গ্রুপের যারা কর্মচারী আছেন, যারা পেয়েছেন, কর্মরত যারা আছেন, তাদের কিন্তু 24 মাসের জন্য পিএফে টাকাটা ঢুকে যাবে এবং লক ইন পিরিয়ড সেখান থেকে তুলতে পারবেন না। আজকে যখন সেটি নিয়ে বলা হয় তখন কিন্তু সরকার পক্ষের আইনজীবী যে বললেন যে এই বিষয় নাকি তাদের জানা নেই। জানি না কী ব্যাপার, এখনও জানেন না বা কেন এই কথা বললেন, নিশ্চয়ই কোনো বিষয় আছে। যাই হোক, এগুলো সওয়াল জবাব উঠে এলো। এবার বলা হচ্ছে যে সবাই পেয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত সবাই পাননি। কর্মচারী যারা কেএমসিতে যারা রিটায়ার্ড করেছেন, তাদের যে পেনশনার যারা আছেন, তাদেরও একটি অংশ এখনও পায়নি। সুতরাং এই বিষয়গুলো কিন্তু লক্ষ্যের বিষয় আছে এবং গ্র্যান্ট ইন এইডদের কথা আজকেও সেভাবে উত্থাপিত হলো না এবং আগামীকাল হবে। দেখা যাক আগামীকাল কি হবে। অর্থাৎ এই যে সিরিজ, সেই সিরিজ চলতেই থাকবে।